শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরপরই দেশ জুড়ে আনন্দ মিছিল ও জনসমাবেশ শুরু হয়। মানুষ নেমে আসে রাস্তায়। আনন্দ প্রকাশের এই মিছিলকে সামনে রেখে কিছু স্বার্থান্বেষী মানুষ বগুড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা করে, লুট করে নিয়ে যায় বিপুল পরিমাণ অর্থ সম্পদ, আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয় প্রয়োজনীয় নথিপত্র। এটি বগুড়া সদর থানার চিত্র। একদিন আগেও যেখানে মানুষের আনাগোনায় মুখরিত থাকত চারদিক, সেখানে এখন শুধুই ভাঙা টুকরা আর পুড়ে যাওয়ার গন্ধ। এখানে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে করে পুড়ে যায় কয়েকটি গাড়ি। ভস্ম হয়ে যায় প্রয়োজনীয় শত শত কাগজপত্র। বর্তমানে থানায় নেই কোনো পুলিশ। এই চিত্র বগুড়ার পুলিশ প্লাজার। আধুনিক এই শপিং কমপ্লেক্সটি চালু হয়েছে অল্প কিছুদিন হলো। নান্দনিক এই শপিং কমপ্লেক্সেও হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এর নিচতলায় স্বপ্নের শোরুম সহ বেশিরভাগ শোরুম ও দোকান ভেঙে লুট করে নিয়ে যায় লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র। সাতমাথায় মুক্তিযোদ্ধা ভবনের নিচতলা ও দোতলায় অবস্থিত লোটো শোরুমের অবস্থাও একই রকম। কিছুই নেই সেখানে। ভেঙে সব লুট করে নিয়ে গেছে হামলাকারীরা। এছাড়া সাতমাথার আওয়ামী লীগ পার্টি অফিসও ভেঙে আগুন লাগিয়ে দিয়েছে তারা। ভেঙে ফেলা হয়েছে মুজিব মঞ্চ, পাশে অবস্থিত মুরাল থেকে সরিয়ে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। এসব হামলা নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ? বিষয়গুলো আমি স্বাভাবিকভাবে দেখছি না, কারণ ভাঙচুর এগুলো, লুটপাট এগুলো আসলে কারো কাম্য নয়। দেশ স্বাধীন হয়েছে, এটা সবারই উদযাপন করা উচিত। তার জন্য মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা, মানুষের সম্পদ নিয়ে যাওয়া, এটা আসলেই কোনো সাধারণ মানুষের পক্ষে এটা কেউ আশা করতে পারে না। এটা ঠিক না, কিন্তু এরা দিল্লে করিচ্ছে, জামাত আর বিএনপি করিচ্ছে না, এলে টোকাই ফসল বলে এরা করতেছে। তারা ছিনতাইকারী, যারা লুটপাটকারী। ভেঙে ফেলা হয়েছে পোস্ট অফিসের সাইনবোর্ড সহ ভিতরের অনেক কিছুই। ভেঙে ফেলা হয়েছে সদর ট্রাফিক ও পুলিশ ফাঁড়ির মেইন গেট। কারা করেছে এগুলো? প্রশ্ন রাখা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে। বাংলাদেশ ছাত্র সমাজ কখনোই এই ধ্বংসযজ্ঞের জন্য লড়াই করে নাই, বুকের রক্ত দেয় নাই। আমরা সুন্দর সমৃদ্ধশালী একটি মেধাবী বাংলাদেশ চাইছি, এবং সেই জন্যই আমাদের ছাত্র ভাইয়েরা সবাই রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে, বুকের রক্ত দিয়েছে। আমরা যখন এই আমাদের কাঙ্ক্ষিত বিজয়টি অর্জন করতে পেরেছি, তারপরে যে একটি কুচক্রী মহল যে ধরনের আতঙ্ক আমাদের সবার মধ্যে ছড়িয়েছে, যে ধরনের ধ্বংসযজ্ঞ ছড়িয়েছে, আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইতেছি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। আমরা চাই সবাই মিলে এই শহরটাকে, এই দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং সমৃদ্ধশালী একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে। এখন আমাদের একমাত্র মোটিভ হচ্ছে আমাদের দেশ, আমাদের শহরকে নিজের হাতে পুনরায় সংস্কার করা, পুনরুদ্ধার করা। এই কাজেই আমরা নেমেছি। আনন্দের প্রকাশ বিভিন্নভাবেই হয়, তবে এই আনন্দকে কলুষিত করতে যে স্বার্থান্বেষী লোকেরা এসব ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার আহ্বান সাধারণ মানুষের। শুভজিৎ সরকার, চিফ টিভি নিউজ।